ইচ্ছা বলে তখন আর কিছু থাকে না, ইচ্ছা সব বিসর্জন দিয়ে দেয়। 20 বছর বাঁচে নিজের স্বাধীন মতো, তারপরে গাধার মতো খাটতে খাটতে কঠোর পরিশ্রম করতে করতে কথা ভাবতে ভাবতে বাঁচতে হয়। এটাই বলার যে পুরুষদের জীবন এমনই কষ্টে কাটে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বুস্টার। আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপ্পু মজুমদার। আজকে আরেকটা নতুন গল্প শোনাবো, যেটা শুনলে হয়তো তোমার চোখ দিয়ে জল চলে আসবে। চলো গল্পটা শুরু করা যাক। আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে ছেলেদের জীবন কাহিনী। এটা সত্যি বাস্তব জীবন কাহিনী। যদিও গল্পটা কাল্পনিক হয়ে থাকে, কিন্তু গল্পের শেষটা কিন্তু বাস্তবতায়। চলো গল্পটা শুরু করা যাক। পৃথিবীতে যখন সৃষ্টিকর্তা সকল জীবের সৃষ্টি করছিল, তখনই সর্বপ্রথম গাধাকে সৃষ্টি করা হয়েছিল। তখন সৃষ্টিকর্তা গাধাকে বলেছিল, পৃথিবীতে তুমি শুধু পরিশ্রম করতে পারবে, তোমার কোনো বুদ্ধি থাকবে না, কিন্তু তোমার আয়ু থাকবে 50 বছর। তুমি 50 বছর পর্যন্ত বাঁচতে পারবে। গাধা বলল, প্রভু, আমি এত বেশি বছর বাঁচতে চাই না। আপনি আমাকে 20 বছর আয়ু দিন, আর 30 বছর আয়ু ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা তার কথা মেনে নিলেন। এরপর সৃষ্টি করা হলো কুকুরকে। কুকুরকে সৃষ্টিকর্তা বললেন, তুমি শুধু খেতে পারবে মানুষের বাসি খাবার, তোমাকে যে যা দেবে তুমি তাই খেতে হবে, কিন্তু তোমার আয়ু দেওয়া হলো 30 বছর। তুমি 30 বছর বাঁচতে পারবে? কুকুর বলল, প্রভু, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দিন, আর 15 বছর আয়ু ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা তার এই কথা মেনে নিলেন। এরপর সৃষ্টি করলেন বানরকে। আর বানরকে বললেন, তুমি শুধু এক ডাল থেকে আরেক ডালে ঝুলে বেড়াবে, তোমার কাজ হলো এক ডাল থেকে আরেক ডালে যাওয়া, কিন্তু তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। বানর তখন বলল, হে প্রভু, আমি এত বছর বাঁচতে চাই না, আপনি আমাকে 10 বছর আয়ু দিন, আর 10 বছর আয়ু আপনি ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা তার এই কথা মেনে নিলেন। এরপর হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের পালা। তিনি প্রথম পুরুষকে সৃষ্টি করলেন, আর বললেও, তুমি সৃষ্টি জগতের সব থেকে শ্রেষ্ঠ জীব। তুমি পৃথিবীতে নিজের ইচ্ছা মতো বাঁচতে পারবে, কিন্তু তোমার আয়ু দেওয়া হলো মাত্র 20 বছর। তুমি এই 20 বছর স্বাধীনভাবে পৃথিবীতে বাঁচতে পারবে, তুমি তোমার ইচ্ছা মতো বাঁচতে পারবে। হে প্রভু, আমি এত কম বছর বাঁচতে চাই না, আপনি আমাকে আরো বেশি আয়ু দিন। আপনি গাধাকে যে 30 বছর আয়ু ফিরিয়ে দিয়েছিলেন, সেই 30 বছর আয়ু আমাকে দিয়ে দিন, এবং কুকুরকে যে 15 বছর আয়ু ফিরিয়ে দিয়েছিলেন, সেই 15 বছর আয়ু আমাকে দিয়ে দিন, আর বানর যে 10 বছর আয়ু ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা পুরুষের এই প্রস্তাব মঞ্জুর করলেন। এরপর থেকে একটা ছেলে পুরুষ হয়ে স্বাধীনভাবে বাঁচে, নিজের ইচ্ছে মতো বাঁচে মাত্র 20 বছর, আর 30 বছর বাঁচে গাধার মতো খাটতে খাটতে। কারণ গাধাকে যে 30 বছর ফিরিয়ে দেওয়া হয়েছিল আয়ু, সেই গাধার আয়ুটা পুরুষ নিয়ে নিয়েছিল। বাকি 15 বছর বাঁচতে হয় কুকুরের মতো। সন্তানেরা যেটা দেয় সেটাই খেতে হয়, সন্তানেরা যেটা ছুঁড়ে মারে সেটাই খেতে হয়, কারণ কুকুরের ফেরত দেওয়া সেই 15 বছর আয়ু পুরুষ নিয়ে নিয়েছিল। আর বাকি 10 বছর বাঁচতে হয় বানরের মতো। 1 মাস ছোট ছেলের কাছে, 1 মাস বড় ছেলের কাছে, 1 মাস মেঝো ছেলের কাছে, 1 মাস মেয়ের কাছে গিয়ে কাটাতে হয়। নিজের থাকার মতো নিজস্ব কোনো ঠিকানা থাকে না। আসলে পুরুষের জীবনটা এমন, পুরো গল্পটার মতো। 20 বছর বাঁচে নিজের স্বাধীন মতো, তারপরে গাধার মতো খাটতে খাটতে কঠোর পরিশ্রম করতে করতে পরিবারের কথা ভাবতে ভাবতে বাঁচতে হয়। নিজের শখ আহ্লাদ তখন আর কিছুই থাকে না। যখন পরিশ্রম আর করতে পারে না, একবার ছোট সন্তান, একবার বড় সন্তান, একবার মেজো সন্তান, একবার ছোট মেয়ে, একবার বড় মেয়ের কাছে ঘুরে ঘুরেই বাঁচতে হয়। আর সবশেষে খাবার চাইতে হয় কুকুরের মতো। কুকুরকে যে যা দেয় কুকুর সেটাই খায়। ঠিক তেমনি বৃদ্ধ বয়সে মা বাবাকে সন্তানেরা যেটা দেয় সেটাই খেতে হয়। সবার ইচ্ছা বলে তখন আর কিছু থাকে না, ইচ্ছা সব বিসর্জন দিয়ে দেয়। এটাই বলার যে পুরুষদের জীবন এমনই কষ্টে কাটে। যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, যেটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার গল্প ভালো লাগে, যদি আমার কথা ভালো লাগে, তুমি কোথায় থাকো, কোন জেলায় থাকো, জেলার নামটা কমেন্ট বক্সে লিখে যাবে। ধন্যবাদ, আজকের মতো এইটুকু। বাই বাই, জয় হিন্দ।